যুদ্ধ পরিস্থিতি একই রকম আছে। কোনো চেঞ্জ হয়নি। মার্কেটে নিফটি, ব্যাংক নিফটি ওপেন হওয়ার পরে বড় কোনো মুভমেন্ট দেয়নি। রেঞ্জের মধ্যেই ছিল। শেষের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে। আর ব্যাংক নিফটিতেও সেম। ব্যাংক নিফটিও দেখবেন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট উপরের দিয়ে গেছে, গ্যাপ ফিল করেছে। ব্যাংক নিফটিতেও সেম। ওভারঅল মার্কেটের যদি আপনি ইন্ট্রাডে প্লে করেন, আমি ভিডিওটা বানাতে চাইছিলাম না ভিডিওটা, কিন্তু ভাবলাম একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এই সময়ের মার্কেট অনলি ফর ইন্ট্রাডে। কারণ আপনি দেখুন বড় গ্যাপ আপ, গ্যাপ ডাউন, আমি তো এর মতে নেই যে কালকে মার্কেট নিচে ওপেন হবে বলে আপনি গ্যাপ ডাউন ওপেন হবে বলে আপনি পুট বাই করুন। কিন্তু এর মধ্যে অনেক ট্রেড প্ল্যান আছে। অনেক ট্রেড প্ল্যান আছে এর মধ্যে। আজকেও যদি দেখেন তাহলে দেখবেন এখানে এই মার্কেটেও বেশ কিছু স্টক আছে যেগুলো 3%, 4%, 5% করে মুভমেন্ট দিয়েছে পজিটিভ সাইডে। আবার কিছু স্টক আছে যেগুলো 7-8%, 6%, 5% নেগেটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে। নিফটি যেখানে ওপেন হওয়ার পরে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। ব্যাংক নিফটি যেখানে ওপেন হওয়ার পরে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। কিন্তু এই স্টকগুলো যদি আপনি দেখেন, তাহলে স্টকগুলো দেখুন কন্টিনিউ এখানে মুভমেন্ট হয়েছে। যদিও বা প্রথম 5-10 মিনিট এখান থেকে মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু কিছু স্টক আছে যে স্টকগুলোকে, যেমন আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি দেখুন। লং সাইডে কিছু স্টক দেখুন, গুজ গ্যাস, সোলার ইন্ডাস্ট্রি দেখুন আপনাকে টাইম দিয়েছে, এবং বিভিন্ন স্টকে দেখুন অ্যাবাউট ইন্ডিয়া, এই স্টকগুলোতে মুভমেন্ট হয়েছে এবং ইন্টারডেতে মুভমেন্ট দিয়েছে আপনাকে। যদি আপনি ইন্টারডে প্লে করতে পারেন, দ্যাট ইজ এই মার্কেট আপনার। আদারওয়াইজ দেখুন আপনি অন্য জায়গায় কাজ করতে পারেন, সেটা হচ্ছে কমিউনিটি মার্কেট বা ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেট যদি আমরা দেখি, গোল্ড সাইডওয়েজ মুভমেন্ট, কিন্তু এর মধ্যে ছোট স্ক্যাল্পিং করে কি করা যায় আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। আজকেরই একটা স্ক্রিনশট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি আমার সঙ্গে, অবশ্যই ওখানে যুক্ত হয়ে যান। আর দেখুন এখান থেকে যদি ইউএস ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েলও দেখুন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে। গোল্ড রেঞ্জের মধ্যে, ন্যাচারাল গ্যাস উপরের লেভেল থেকে কিছুটা ফল হয়েছে। ওভারঅল মার্কেটে যদি আপনি বিটকয়েন দেখেন, দেখুন বিটকয়েনের এখান থেকে 7% এর পজিটিভ সাইডে মুভমেন্ট, খুব ভালো মুভমেন্ট দিয়েছে। সঙ্গে যদি আপনি ইথেরিয়াম দেখেন, ইথেরিয়ামের খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো বিটকয়েন, ইথেরিয়ামের লেভেল আমি একটু প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, নাহলে পরে ভুলে যাবো আবার। দেখুন বিটকয়েন কি করেছে এখানে, আমি আপনাদের সঙ্গে যারা আমার সঙ্গে ক্লোজ আছেন এবং লাস্ট ব্যাচে যারা আমার স্টুডেন্ট ছিলেন, আমার ক্লাস শেষ হলো যারা, তাদের সঙ্গে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম। এর আগেও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। দেখুন বিটকয়েন এখান থেকে ডেইলি ক্যান্ডেল নয়, আপনি চলে যান উইকলি ক্যান্ডেল। লাস্ট 1টা, 2টো, 3টে উইকের হাইকে ব্রেক করেছে, যেটা ছিল ৭১,৫০০ কাছাকাছি, এবং এখন ট্রেড করছে ৭৩,৫০০ কাছাকাছি। ২,০০০ পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দিয়েছে। তো এই মুহূর্তে বিটকয়েন নিচে এলে বাইং সাইডে প্ল্যান হবে, কারণ এরকম একটা মুভমেন্ট উইকলি 3টে উইকের হাইকে ব্রেক করেছে, এবং 3টে উইকে দেখুন লোয়ার লেভেল থেকে বড় কোনো ক্যান্ডেল তৈরি হয়নি, নিচে এসছে, নিচে থেকে ওঠার চেষ্টা করেছে। সেম অ্যাজ যদি আপনি ইথেরিয়ামের ক্ষেত্রে দেখেন, দেখুন ইথেরিয়ামেও সেম লাস্ট 3টে উইকের হাইকে ব্রেক করেছে, বা ব্রেক করেনি, বা ওই লেভেলের কাছে ট্রেড করছে। তো প্রাইস অ্যাকশন এখানে কিন্তু বুলিশনেস দেখাচ্ছে। ঠিক আছে, যুদ্ধের সিচুয়েশন আমার থেকে আপনারা আরও ভালো জানেন, কারণ বাংলা নিউজ চ্যানেলে যখন চলে এসছে তখন এইসব বিষয়ে আপনারা আমার থেকেও ভালো জানবেন যে অলরেডি যুদ্ধ একই রকম সিচুয়েশনে রয়েছে, কোথাও থামার কোনো বালাই নেই, এবং বিভিন্ন দেশ এর সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন ফ্রান্স, ইউকে, ন্যাটোর যেসব দেশ আছে সেগুলো আমেরিকার সঙ্গে যুক্ত হচ্ছে। এদিকে চায়না অলরেডি ইসরায়েলকে ফোন করে, তাদের বিদেশ দপ্তর মন্ত্রক থেকে ফোন করে জানানো হয়েছে যে এভাবে আক্রমণ বন্ধ করতে। ওভারঅল পুরো মানে এশিয়ান যেসব কান্ট্রি আছে, এরা যুদ্ধ করুক বা না করুক, এরা কিন্তু প্রচুর খুব খারাপভাবে এফেক্টেড এই যুদ্ধের জন্য, যারা এনার্জি বিশেষ করে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করেছিলাম। তো এহেন পরিস্থিতিতে নিফটি 24,৫০০ লেভেলকে ব্রেক করেছে, ইভেন আজকে 24,৩৫০ লেভেল পর্যন্ত দেখিয়েছে। তো কালকে দেখুন মার্কেটে এখানে একটা কি হতে পারে, কালকে মার্কেটে এখানে লো হয়তো ব্রেক করবে না, হতে পারে এরকম। কাল হয়তো মার্কেট এই ছোট্ট রেঞ্জের মধ্যে এখানে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করে দিতে পারে।
যারা আজকে গ্যাপ আপ, গ্যাপ ডাউন এর জন্য বাই করে নিয়ে গেছেন তাদের হয়তো দেখবেন কিছুই হবে না। ঠিক আছে? এটা মার্কেট হয়তো কালকে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করে দিল। বা লোকে যদি ব্রেক করে এখান থেকে মার্কেট তো এখান থেকে আরো নিচে ২৩,৮০০, ২৩,৯৫০ ইভেন প্রথম ২৩,০০০ ২৪,০০০ দেখুন একটা সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে? ২৪,১০০, ২৪,০০০ সাপোর্ট লেভেল, দেন ২৩,৯৫০, দেন ২৩,৮০০ নেক্সট সাপোর্ট লেভেল। কারণ নিচের দিকে কোনো লেভেল নেই এই মুহূর্তে। যুদ্ধ যেমনটি চলছে, যুদ্ধের নিউজ যেমনটি আসবে তার বেসিসে এখানে মুভমেন্ট হবে এবং তার বেসিসেই মার্কেটে নিউজ বেসিসে মার্কেট চলবে। টাইম ওয়াইজ মার্কেটে এখনো সময় আসেনি যেখান থেকে মার্কেট রিভার্স করবে। তো যেখান থেকে মার্কেট রিভার্স করবে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ব্যাংক নিফটি কম্পারেটিভলি আজকে যদি দেখি ব্যাংক নিফটিও লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়েছে। ব্যাংক নিফটি 58,000 এর লেভেল এখানে ইম্পোর্টেন্ট থাকবে। 58,500 লেভেল যদি ব্রেক করে নেন নিচে থেকে 58,000 এর লেভেল ব্যাংক নিফটির জন্য ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে? এবং 57,900, 800 যে লেভেলগুলো আগে ব্যাংক নিফটি সাপোর্ট নিচ্ছিল বারবার। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাংক নিফটি 59,000 এর উপরে সাস্টেইন করতে হবে। তাহলে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। ঠিক আছে? স্টক দেখুন এই মুহূর্তে যদি আপনি ট্রেড করতে চান তাহলে স্টক চুজ করুন। বিশেষ করে যেসব স্টকগুলো ডিফেন্স সেক্টরের স্টক, ডিফেন্স সেক্টরের স্টকে আপনি লং সাইডে প্ল্যান করতে পারেন ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখে। যেমন বিডিএল, ভারত ডায়নামিক্স মানে বিডিএল, তারপরে বেল, সোলার ইন্ডাস্ট্রি, হ্যাল এগুলোতে নজর রাখতে পারেন লং সাইডে। শর্ট সাইডে কোনগুলো নজর রাখতে পারেন যদি ক্রুড অয়েলের প্রাইস বাড়তে থাকে, যেটার চান্স অনেক বেশি, তাহলে যেসব অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেমন আপনার হিন্দুস্তান পেট্রোলিয়াম, যেমন আপনার উম ইন্ডিয়ান অয়েল, এই যে কোম্পানিগুলো আছে, বিপিসিএল এই যে কোম্পানিগুলো আছে এদের উপর একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। পেইন্ট স্টক যেগুলো আছে এদের উপর নেগেটিভ স্টক পড়তে পারে কারণ এদের মেইন কাঁচা মাল হচ্ছে আমাদের পেইন্ট অয়েল সেক্টর থেকে আসে। এই ধরনের স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন। ইন্টারডে যেভাবে গেম হবে আমি প্লে করব। আপনারা চাইলে আমার সঙ্গে ইন্টারডেতে যুক্ত হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইজ ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। যারা একদম নতুন তারা জয়েন হবেন না। আর আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল মাসে সেই ক্লাসে জয়েন করুন। অনেকেই বলে রেখেছেন, কয়েকজন সিটও বুক করেছেন। তো ক্লাসের ডিটেইলস আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যদি চান শিখতে মার্কেটে কাজ করতে চান ইন্ট্রাডেতে পজিশনাল সুইং সঠিকভাবে মার্কেটের, দেন আপনারা যুক্ত হতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।